এই ধর্মের মধ্যে যত হানাহানি, বৈষ্ণব মতোয়ার সঙ্গে কোনো মতের মিল নাই। শুধু তাই নয়, যত ধর্মীয় সম্প্রদায় আছে হিন্দুদের মধ্যে বৈষ্ণব ধর্মে 5টা সম্প্রদায়, শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব। এদের কারোর সঙ্গে কারো মিল হয় না, গণ্ডগোল বাঁধিয়েই থাকে। এই জন্য অক্ষয় চক্রবর্তী বলেছে তারক গোসাইকে, গোসাই তোমরা তো গোষ্ঠী শুদ্ধ সবাই কালী ভক্ত, তুমিও আগে কালী ভক্ত ছিলে, তারপরে তুমি বৈষ্ণব হলে, ইদানিং মিশে আসো মতুয়ার দলে। সব স্বাদ তোমার মধ্যে আছে। তাই এই ধর্মের মূল বিষয়টা কি একটু ভালো করে আমারে বুঝাইয়ে বকাও। বড় চমৎকার প্রশ্ন, কিন্তু প্রশ্ন তো ভালো করেছে বাবা। এরপরে বলেছে হরিচাঁদও ভগবান, আবার গুরুচাঁদ কি করিয়ে ভগবান হয়? কারণ হরিচাঁদের ছেলে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। পূর্ববর্তী অবতার যারা ছিল তাদের কারো কারো সন্তান ছিল, যেমন রামের সন্তান ছিল লব কুশ, তাদের কেউ ভগবান বলে না। কৃষ্ণের সাম্য, প্রদ্যুম্ন ইত্যাকারে অনেকগুলো ছেলে ছিল, তাদের কেউ ভগবান কয় না। কিন্তু এই যে গুরুচাঁদ রেও যে তোমরা ভগবান কও, হরিচাঁদও ভগবান, গুরুচাঁদও ভগবান, মানে ভাবে বোঝা যায় খানিকটা ওনার পছন্দ হয় নাই, এক যোগাইলে ভগবানের মতো আর কি। বিজয় সরকারের সঙ্গে রসিক সরকারের কবি গান, তা দুইজনই দল নিয়ে হাজির হয়েছে। আগে তো আলাদা আলাদা করে দল ভাগ করে দিত, এক জায়গায় থাকতো না। তা বিজয়বাবুর একজন মন্ত্র শিষ্য, সে এসে বিজয় সরকারকে প্রণাম করে বলছে, বাবু রসিক বাবু কোন জায়গায়? বিজয় সরকার কয়, আমারেও বাবু কবি, রসিক রেও বাবু কবি, পাইছিস কি? সবাই এক জোগাইলে বাবু নাকি? তো হরিচাঁদও ভগবান আর গুরুচাঁদও ভগবান, এইটাই বলতে চাইছিল যে সব এক জোগাইলে ভগবান নাকি, ব্যাপারটা কি? যাক, তারপরে যা কয়েকটা গল্প হয়ে গেছে, কয় চাটাম দিবা না, চাটাম দিলে ভাত জটবে না। আরে কোন জায়গায় 7 সমুদ্র 13 নদীর পারে সার শুয়েছিল বাপ বেটায়, স্নান করতে যাইয়ে সেই সারের পদে নাকি আঙুল দিয়ে খোসা দেছে, আর সার এত তেজি ওই জায়গার থেকে মাথা নাড়া দেছে, সিংহের গুতায় বাড়ি ঘর সব ভাঙে চুরে একাকার হয়ে গেছে। ভালো গল্প, আমি অক্ষরে একটা প্রণাম জানাই। আবার পরে কয়, গোসাই ভালো জিনিস নিয়ে আইসো, কাঁঠালের মতো কিছু দিও না। মানে যেটা যে জায়গা দিয়ে যায় সেরকম মাপ মতো আইডো বাবা। যার কাছে এত ভালো ভালো প্রশ্ন করে জানবার জন্য, তাকে এইভাবে যদি অবহেলা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে আলোচনা ভালো হয় নাকি বাবা? নিবেদন যদি সুন্দর না হয় তাহলে তার জবাবটাও ভালো হয় না। মানে বলতে গেলে আমি এক আহাম্মকের পাল্লায় পড়েছি আর কি। আহাম্মক কেমন জানেন? 10 রকমের আহাম্মক আছে। এটা হচ্ছে ন্যাচারালি, বুঝলেন, স্বাভাবিক মতে। আহাম্মক নাম্বার 1, যে ফাঁকা রাখে ট্যাগ, মানে পকেটে পয়সা না নিয়ে যে খালি পকেটে ঘুরে বেড়ায়। আহাম্মক নাম্বার 2, যে ফসল শুদ্ধ বন্ধক রাখে বুঝ। আহাম্মক নাম্বার 3, যেজন ছোট লোকের কাছে হয় ঋণ, মানে ছোট লোকের কাছ থেকে যদি কেউ ধার ঠার করে, ওইটা 3 নম্বর আহাম্মকের মধ্যে পড়ে। আহাম্মক নাম্বার 4, যেজন ঘরের কথা করে বাইর, মানে ঘরের আলোচনা বাইরের লোকের কাছে কইয়ে বেড়ায়।
আহাম্মক নাম্বার 5, নিজের গাঁটির টাকায় অন্যের পুকুরে ছাড়ে মাছ। আহাম্মক নাম্বার 6, যে ওঠা বসা করে বউয়ের কথায়। আহাম্মক নাম্বার 7, যে সাথী ছাড়িয়ে খায় ভাত। আহাম্মক নাম্বার 8, যে রক্ষা করে শ্বশুরবাড়ির মাঠ ঘাট। আহাম্মক নাম্বার 9, যে ঘর জামাই রয়। আর আহাম্মক নাম্বার 10, যে বউয়ের কথায় থাকে বস। এই হচ্ছে ন্যাচারালি 10 রকমের আহাম্মক। আর এরপরে আর একটা আহাম্মক আছে, সেইটা শোনে। রাজসভায় আলোচনা চলছে, সবাই তো লাইন গার্ড ঠিক করে কথা কয় না। তা একজন একটু বেলাইনে কথা বলছে, মন্ত্রী ধমক দিয়ে বলছে, চুপ কর আহাম্মক কোথাকার। রানী আবার ওই সভায় ছিল, রানী তাই শুনছে। রানী চিন্তা করছে, আহাম্মক বলে তাহলে কিছু তো একটা আছে। আহাম্মক তো জীবনে দেখি নাই। রাজার কাছে বায়না দেশে, রাজা আমাকে আহাম্মক দেখাইতে হবে। রাজাও তো আহাম্মক চেনে না। মন্ত্রীরে বলছে, মন্ত্রী তুমি যে সবার মধ্যে সেদিন কইছিলে আহাম্মক, তোমার রানীমা আহাম্মক দেখতে চাইছে, তোমার 7 দিন টাইম দিলাম। এই 7 দিনের মধ্যে আহাম্মক দেখাবা, আর না হইলে তোমার গর্দান যাবে। মন্ত্রীর মাথায় টনক নড়ে গেছে, এ তো কথার কথা, আহাম্মক হয় নাকি। 5 দিন কাটে গেছে, 6 দিনের দিন বিকেল বেলায় ভাবছে আজকের রাত চলে গেলেই তো আমার মরণ। তা উনি মনের দুঃখে একটু লোকালয় ছাড়িয়ে দূরে একটু জঙ্গলের মধ্যে গেছে। ওই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তা জঙ্গলের এপার ওপার সব জায়গায় তো লোক বসতি আছে। একেবারে সন্ধ্যার আগে আগে দেখে একজন মানুষ শুধু একটা গামছা পরা, বেশ লম্বা চওড়া, প্রায় 6 ফুটের উপরে, মাথায় একটা দুধের ঘটি ধরা এক হাতে, আর এক হাতে ক্যাদ বগলে একটা ছাতি ধরা রয়েছে। তা ওইভাবে যাচ্ছে। মন্ত্রী চিন্তা করছে, এই লোকটার এইরকম বেশ, দেখি কি করে। তা উনি একটু গাছের আড়াল থেকে লক্ষ্য করছে, এর মধ্যে ওই যে ঘটি মাথায় করিয়া ছাতি বগল দাবা করে আইছে ভদ্রলোকের পায়খানা চাপছে। তা পায়খানা করার সিঁড়ি কি, ঘটিও নামাই নাই, ছাতাও ছাড়ে নাই, কোনো রকমে গামছা একটু কাঁচাইয়ে জঙ্গলের মধ্যেই তো ওই জায়গায় কাজ সারছে। এখন ওই ঘটি আর ছাতা যদি না নামায় জল খরচ করবো কেমনে? ওই সামনে যাইয়ে মাটিতে এক সেঁচর মারছে, তারপরে এক গাছের সাথে 2 ঘষা দিয়ে ওইভাবে আটা শুরু করছে। মন্ত্রী চিন্তা করছে, শালা এইটাই খাটি আহাম্মক, তাইলে এইটারে নিয়ে যাইয়ে দেখাইছে। তা ধরিয়ে নিয়ে গেছে। তা রাজামশাইকে বলছে, রাজামশাই এই যে রানীমা আহাম্মক দেখতে চাইছিল, ধরে নিয়ে আইছি। কই আহাম্মক? বলে দেখাই দিয়েছে, এই তো আহাম্মক। বলে এইটা আহাম্মক? বলছে রাজামশাই জিজ্ঞাসা করেন ও যায় কোথায়? তা রাজামশাই বলছে, তুমি যাচ্ছ কোথায়? উনি জবাব দিয়ে বলছে, আমি আইতো জামাই বাড়ি যাই। রাজামশাই কয়, আইতো জামাই মানে? তা তো চিনলাম না। কয়, রাজামশাই চিনলেন না? তা আমি আপনারে বুঝাই। তা আপনি তো বিয়ে করছেন? কয়, হ্যাঁ আমি বিয়ে করছি। তা আপনার একটা মেয়ে হইছে? বলে রাজার তো একটা মেয়েও আছে। রাজা কয়, তা তো আছেই আছে। কয়, এইবার মনে করেন আপনি মরিয়ে গেলেন। মন্ত্রীর দিকে তাকাইয়ে রাজা ইশারা দিয়ে কয়, কয়টাই কি? কয় না রাজামশাই, আহাম্মক যদি ভালো করে চিনতে হয় তাহলে স্বীকার করা লাগবো, এ বিরোধিতা করলে আহাম্মক ঠিক মতো দেখা যাইব না। বলছে, হ্যাঁ আমি মরিয়ে গেলাম। বলে আপনি মরিয়ে গেলেন, আমি আপনার বউকে নিকে করলাম।
রাজা আবার চোখ মোটা করিয়ে ইশারা দিয়ে কয়, মন্ত্রী এইবার কয় কি? কয় না, অসুবিধা নাই, স্বীকার না করলে আহাম্মক দেখা যাইব না। বলে ঠিক আছে, নিকে করলা। তারপর কয়, আমি আপনার বউরে নিকে করলাম, ওই যে মেয়েটা ফাউ পাইলাম ওর হাত ধরে নিয়ে গেলাম, ওইটা আমার আইতো মাইয়া, ওই মাইয়া বিয়ে দিছি, জামাই পাইছি, সেইটা আমার আইতো জামাই, আমি সেই আইতো জামাই বাড়ি যাই। রাজা কয় ঠিক আছে, এইটাই খাটি আহাম্মক, যাও রানীমারে দেখাও। এইবার মন্ত্রী নিয়ে একেবারে অন্তঃপুরে নারী মহলে ঢুকে গেছে। রানীমাকে বলছে, রানীমা এই যে আহাম্মক দেখতে চাইছিলেন, ধরিয়ে নিয়ে আইছি। রানীমা কয়, এইটা আহাম্মক নাকি? বলছে হ্যাঁ। আর ওই অন্তঃপুরে অনেক মহিলারা রয়েছে রানীর সাথে। তা মন্ত্রী বলছে, ওরে জিজ্ঞাসা করেন ও যায় কোথায়? বলে তুমি যাবা কোথায়? বলে আমি যাব আইতো জামাই বাড়ি। বলে আতো জামাই মানে? বলে রানীমা রাজার সঙ্গে আপনার বিয়ে হয়েছে। বলে হয়েছে বললেই তো আমি রানী হয়েছি। তা আপনার একটা মেয়ে হয়েছে? কয় তা তো হয়েছেই। কয় এবার মনে করেন আপনার রাজা মরে গেছে। রানী কয়, ও মন্ত্রী কয় 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 না, স্বীকার না করলে আহাম্মক দেখা যাইব না। আর রানীমা চুপ করিয়ে গেছে। এরপরে বলছে, আপনার রাজা মশাই মরিয়ে গেছে, এখন আমি আপনারে নিকা করছি। রানীমা কয়, এইবার কয় কি? কয় না, স্বীকার না করলে আহাম্মক ঠিক মতো দেখা যাইব না, এটা তো আসলে সত্য না, স্বীকার করেন। বলে ঠিক আছে। কয় ওই যে মেয়ে আছে, ওই মেয়েটা ভাউ পাইছি, ওইটা আমার আতো মাইয়া, ওইটা রাত ধরে নিয়ে গেছি, ওই মাইয়া বিয়ে দিয়ে যে জামাই পাইছি, ওইটা আইতো জামাই। এই শুনিয়ে অন্তঃপুরে যত মহিলারা ছিল সবাই মুখে কাপড় চাপা দিয়ে হাসতে হাসতে সব গড়াইয়ে যাচ্ছে। আর এই আহাম্মক চিন্তা করছে, এই অন্তঃপুরে নারী মহলে যদি হাসতে হয় তাহলে মুখে কাপড় চাপা দিয়ে হাসা লাগে। এখন ওর তো গামছা পরা, বগলে ছাতা ধরা রয়েছে, মাথায় দুধের ঘটি, ওটাও তো ছাড়া যায় না। ওই ছাতা ধরা হাত দিয়ে কোনো রকমের সামনের থেকে যখন গামছা টানতেছে, দুই আলে একসাথে ধরা পড়ছে। মুখে চাপা দিয়ে যখন আহাম্মক হাসতে গেছে, এখন মন্ত্রী বলছে, রানীমা ওই যে আসল আহাম্মক বেরোয় গেছে, ভালো করে দেখে নাও। এই হচ্ছে তার একটা, বুঝলেন? যার কাছে প্রশ্ন করে তাকেই হেনস্থা করার জন্য এইরকম বাজে বাজে মন গল্প কেউ বলে। বাবা যাক, হাসির কথা এই পর্যন্ত থাক। এবার একটা গান গাইব, তারপরে আলোচনায় যাব। তবে গানের আগে আমি একটা মাঙ্গলিক ধ্বনি দেব, আপনারা সবাই তার সঙ্গে সহযোগিতা করবেন উলুধ্বনি হরিধ্বনি দিয়ে। তারপরে গান গাইয়ে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। সবার কাছে প্রার্থনা, যদি কথার মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে কোনো ভুল ত্রুটি হয় আপনারা সন্তান স্নেহে ক্ষমা করবেন। সকলের চরণে এই প্রাথমিক আত্মনিবেদন। হ্যাঁ হ্যাঁ, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাবা প্রীতি প্রেমানন্দ হরি হরি বল হরি 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 বল। জয় জয় পিতা মাতা প্রীতি প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব গোসাই পাগল ভক্ত প্রীতি প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আজ মতুয়া তত্ত্ব সম্পর্কে অক্ষয় চক্রবর্তী জানতে চেয়েছে, আমি গানের মধ্যে দিয়ে পরিচয় দিচ্ছি। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো ভাই, ভাই রে, আর মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো ভাই, ভাই রে, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো। মন্দ পথের পথিক না
গোপী স্বভাব অঙ্গে নিয়া ভাবে হরি ক্ষীর দেশা সকল কর্মে সকল কর্মের মধ্য দিয়া হরি নামে রয় মাতিয়া গোপী স্বভাব অঙ্গে নিয়া ভাবে হরি ক্ষীর দেশা সঙ্গে লয়ে নিজ নারী ব্রত ধর্মে ব্রহ্মচারী সৃষ্টি ক্রিয়া পালন করি ভাবে সৃষ্টি ক্রিয়া পালন করি হরি কথা কয় সদা মধুর হরি কথা কয় বদনে লক্ষ্য রয় শ্রী হরির পানে জলে ঘরে যুগল নয়নে রাধা রানীর ভাবপিতা হরি কথা হরি কথা কয় বাদনে লক্ষ্য রায় শ্রী হরির পানে জলে ঘরে যুগল নয়নে রাধা রানীর ভাবপিতা হে হরি প্রেম পীযুষ পুরুষ নারী থাকে না হে হরি প্রেম পীযুষ পুরুষ নারী থাকে না ভাবের মাঝে হয়ে বেহুশ ভাবের মাঝে হয়ে বেহুশ রয়েছে তার বসা দেহের মদন মাদন করে শোধন ব্রজাঙ্গনার স্বভাবে যেমন করে সদ্বভূতে শ্রীহরি দর্শন অশ্বিনীকার প্রমাণ মদন মদন মাদন করে শোভন ব্রজাঙ্গনার স্বভাবে যেমন সর্বভূতে শ্রীহরি দর্শন অশ্বিনীকার প্রমাণ বাহ্য চিন্তায় টেনে ইতি সার করেছে হরি বাহ্য চিন্তায় টেনে ইতি সার করেছে হরি হরিকে করিয়া পতি হরিকে করিয়া পতি সরণে নিয়েছে বিচরণ মতুয়া হইয়া ভক্তের নিষ্ঠা খায় সাটিয়া গোপালের কথা শুনিয়া বাঘে তারে খায় না বিচরণ মতুয়া হইয়া
শাখায় সাটিয়া গোপালের কথা শুনিয়া বাঘে তারে খায় না। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই। তাই কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে, প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। অসৎ ক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহটাকে করে খাটি, ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি আজ নাম ধরেছে অক্ষয় চক্রবর্তী, তিনি আমাকে ইদানি কবি রসরাজ তারক সরকার রূপে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষের পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে রসরাজ তারকের লক্ষ্যে কথা বলা সম্ভব হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান রসরাজ তারক সরকার না হলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি নিবেদন করি তারক গোসাইয়ের পুরো ভাগে, হে ভক্ত মহাভাগে, আজ তুমি আমার কথা নিও। তুমিই থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে রসরাজ তারক সরকার নাম করিলাম গ্রহণ। যেভাবে প্রশ্ন করে গেছে কাব্যবাসরে, সুধী ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এবার তারক হয়ে জবাব দেব অঙ্ক কষে, আপনারা বসে বসে মনের হরিষে সকলেই তাহা করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে পায়, আচ্ছা এই যে রাম এলো, কৃষ্ণ এলো, আবার গৌর হরি এলো, যুগে যুগে যা যা প্রয়োজন ছিল সবই করেছে দান, এরপরে কি বাকি ছিল আমার কাছে খুলে বলো। এই হরিচাঁদ এসে সেইটা করলো দান। দেখো, নতুন করে আসলে কিছু হয় না, নতুন করে কিছু হয় না। ধর্ম হইল একটা, ধর্ম হচ্ছে সনাতন বাবা। এই যে বৈষ্ণব বলেন, মতুয়া বলেন, কেউ মুসলমান বলেন, কেউ খ্রিস্টান বলেন, আবার কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যাই যাই বলেন, আমরা এটা এক একটাকে ধর্ম বলি অনেক সময়, কিন্তু আসলে আলাদা আলাদা করে ধর্ম হয় না। ধর্ম হইল একটা, যার নাম হচ্ছে সনাতন। এটা আপনারা সবাই জানেন। সনাতন শব্দের অর্থ হচ্ছে যা ছিল, আছে এবং ভবিষ্যতেও একই রকমভাবে থাকবে। নিত্য শাশ্বত অজর অক্ষর, এই নিত্য শাশ্বত অজর অক্ষর
এইটাই হচ্ছে সনাতন বস্তু, আপনারা এইটা জানেন সর্বজন। কিন্তু ধর্ম কারে কয়? কেন একটাই ধর্ম সনাতন ধর্ম কয়? এই যে সনাতন সত্তা বলতে আমরা মানি ভগবান, তাই না মা? ভগবানকেই আমরা বলছি সনাতন। তো উনি যেমন ছিল, আছে, আবার ভবিষ্যতেও থাকবে। তাই এই যে জগৎটা যে সৃষ্টি হয়েছে মা, আমরা রয়েছি, আপনারা রয়েছেন, যত পশু পাখি কীট পতঙ্গ বলেন, দেহ তৈরি হয়েছে, খুলে বলি সবার ঠাই, কোনো একটা দেহের কিন্তু চলার কোনো শক্তি নাই। এই দেহটাকে সচল করে রেখেছে যেজন, তিনি হচ্ছেন নিত্য সনাতন। উনি চৈতন্য সত্তায় সবার দেহের মধ্যেই মালিক হয়ে সকলকে পরিচালনা করছেন সর্বদাই। তবে আপনারা জানেন সুধীজনা অন্তরিক্ষে থেকে সবাইকে পরিচালনা করলেও সবাই কিন্তু তাকে দেখতে জানে না। বাবা, এই কথাটা ভালো করে বুঝবার বিষয়। আমার মধ্যে যে কথা বলাচ্ছে সে কে, এইটাকে আমি দেখতে পাচ্ছি না। এটা প্রভাত সরকার হয়ে বলছি। আমি যেমন দেখতে পাচ্ছি না, আপনাদের মধ্যে থেকে মনোযোগ দিয়ে কে শোনার জন্য আগ্রহী হয়ে আছে সেই মানুষটাকেও, মালিকটাকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। যদি কেউ দেখে থাকেন তিনি মহামানব, আমি তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তবে স্বাভাবিক মতে এই যে সকল দেহের পরিচালক যে নিত্য বস্তু, উনি হইল সনাতন। তার ধর্ম সনাতন বলছে এই কারণে, এই সনাতন সত্তাকে জানবার জন্য যত প্রথা, যত কর্ম, এইটাই হচ্ছে ধর্ম কর্ম। বাবা, একেবারে এর চাইতে আর সহজ করে বোঝানো যায় না। তবে গন্ডগোল কেন হয় এইটা বুঝবার বিষয়। কারণ ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একদল অন্তরঙ্গ আর একদল আছে বহিরঙ্গ। তা বহিরঙ্গ কারা? যারা বহিরঙ্গ নিয়ে করে নাড়াচাড়া, অন্তরঙ্গের খবর তারা জানে না বা পায় নাই। তাহলে এই বহিরঙ্গের স্বভাব কেমন? মনে করেন কেউ বৈষ্ণব ভক্ত বা কৃষ্ণ ভক্ত, গলায় তুলসীর মালা আছে, মালাটা ছিঁড়ে গেছে নাকি ওইদিকে তার লক্ষ্য থাকে। সকালবেলা উঠে স্নান করিয়ে দাদা সঙ্গে তিলক ফোঁটা কাটা লাগবে, ওইদিকে তার লক্ষ্য আছে। বাবা, তাই স্নান করলো, তিলক কাটলো, তারপরে তুলসী তলায় যদি 5 বার নাম করে, করতেও পারে। মন্দির থাকলে সেখানে ঠাকুরকে 2 বার নমস্কার করে। এইটা করার পরে ভাবে শালায় আমি তো ঠাকুরের উদ্দেশ্যে পূজা পার্বণ সব কিছু করি, আর এই যারা যারা রয়েছে এরা শালায় একেবারে হতচ্ছাড়া, এরা কিছু মানে না, বোঝে না, এই কয়টাও মানুষ। তার মানে আমি শ্রেষ্ঠ বর্তমানে, কারণ আমি ঠাকুরের পূজা করছি। হ্যাঁ, এরপরে যদি আর একজনকে দেখে তার চর্চা আরম্ভ হয়ে যায়, ওইটা ভালো না, এ করে তা করে, শুরু হয়ে গেল। বাবা, আবার যদি হরিভক্ত হয়, যার আচার মালা গলায়, উনি সকালবেলায় উঠে যদি মা বাবারে প্রণাম করলো তো করলো, এটা ঠাকুরের নির্দেশ আছে, ভালো। ঠাকুর মন্দির থাকলে একটু প্রণাম করলো, কাজের মধ্যে দিয়ে কি করলো না করলো, সন্ধ্যাবেলায় এসে ডাঙ্কা পিটাইলো সবাই মিলিয়া। এইবার ভাবলো শালায় আমি তো খাঁটি মতো হয়ে গেছি, কিন্তু আশেপাশে যারা রয়েছে ওরা শালা ডাঙ্কাও বাজায় না, হরি বলো কয় না, ওই কয়টা শালা একেবারে অমানুষ হতচ্ছাড়ার দল। এইবার তাদের চর্চা নিয়ে পড়ে গেল। বাবা, একজনের কাছে এই বহিরঙ্গ নিয়ে যারা মেতে আছে, অন্তরে করুন ধারণা, এরা একজনের কাছে আর একজন ভালো হয় না। এই বহিরঙ্গ স্বভাবে মাইতে থাকলে বাবা, বিয়ে করা বউও বেশি দিন ভালো লাগে না। দেখবেন এই জন্যই জায়গায় জায়গায় গন্ডগোল বাঁধিয়ে যায়। তাই এইগুলো সব বাস্তব ব্যাপার কিনা, এইগুলো নিয়ে আলোচনা করব না। তাই বহিরঙ্গ স্বভাবে যারা চলে, ওরা অন্তরের খবর জানে না বলে ওই কয়েকজনই মুজে থাকে গন্ডগোলে। বাবা, আর এক দল আছে অন্তরঙ্গ, যদি টানি সেই প্রসঙ্গ, তারা অন্তরের খবর জানেন বিলক্ষণ। যদি অন্তরের মানুষটাকে কেউ জানতে পারে, সেই মানুষ ভিতরে বাহিরে একই বস্তুকে যেমন দর্শন করে, আর তার মালিক যে আর একজনেরও মালিক হয়ে তার ভেতরে বিরাজ করে, এইটা তাহার জানা হয়ে যায়,
অন্তরে করুন ধারণা, সেই অন্তরঙ্গ মানুষ হইলে তাদের সঙ্গে কোনো গণ্ডগোল হয় না, হয় না, হয় না। কে বাবা বুঝাইতে পারলাম? এখন এরপরে যদি কিছু থাকে সেইটা আমার বলার কায়দা নাই। তো ঠাকুরের মতে তারাও যদি কেউ অন্তরের খবর জানতে পারে, সে আর একজনকে কখনোই মন্দ বলবে না। তাকে দর্শন করলে অন্য মানুষও তাকে মন্দ বলতে পারবে না। তার সঙ্গে মিলেমিশে আনন্দ করবার জন্য তার সান্নিধ্য ঘন ঘন যাতে পাওয়া যায়, সেই চেষ্টাই মত্ত থাকবে এই বসুধায়। আবার যদি একজন কৃষ্ণ ভক্তের মধ্যেও সেই রকম হয়, তাহলে কিন্তু বাবা তার ক্ষেত্রেও একই ব্যবস্থা। একজন হরিভক্ত খাঁটি হলে, মতুয়া হলে, আর একজন খাঁটি বৈষ্ণব হলে, এই দুইজন যদি একত্রিত হয়, ওই মনের কথা প্রকাশ করা লাগে না, চোখ দেখলেই তাদের সমস্ত ভাবের আদান প্রদান হয়ে যায়। একজন সাধক কবি বললেন, মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যায় সেনা, ও তার চোখের জলে কথা বলে মনের গোপনে বেচা কেনা। তাহলে খাঁটি মতুয়া হইতে গেলে কি হইতে হবে? মো শব্দে আমি, তুয়া শব্দে তুমি। যেখানে আমি আর তুমি, ভক্ত আর ভগবানের মধ্যে ভেদাভেদ থাকবে না, ভাবের ঘরে অভেদ মিলন হয়ে যাবে। ভক্ত যেখানে পরিপূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করবে বাবা, এই সমর্পিত হয়ে গেলে এক সময় ভক্ত ভগবান একাকার হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না। এই ভক্ত ভগবান যখন ভাবের ঘরে অভেদ মিলন হয়, একজন খাঁটি মতুয়া তারে কয়। মাতোয়ারা থেকে মতুয়া শব্দের উৎপত্তি আপনারা শোনেন মহাশয়। যে যার নাম করুক, এই জন্য আচার মালা ভরার দরকার নাই, আর যদি কেউ পরে ওইটা খোলারও দরকার নাই। যদি কেউ তুলসীর মালা নেয় তাতেও অসুবিধা নাই, কিন্তু মালা নিলেই যে একজন খাঁটি ভক্ত হয়ে যাবে সেটা বলা যাবে না। তো সেখানে মাতোয়ারার স্বভাবটা প্রয়োজন, সর্বভূতে তার ইষ্ট দেবতাকে দর্শন করার আছে প্রয়োজন। যদি না হয় তাহলে হবে না। শাস্ত্রের মধ্যে নির্ণয় করা আছে, আমি তারক গোসাই সব কিছু ঘেটে দেখেছি। বৈষ্ণবীয় শাস্ত্রে দেখবেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ ভক্তের সংজ্ঞা কেমন করে বলা আছে। আর আমরা এখন কত বৈষ্ণব দেখতে পাই। এক জায়গায় বৈষ্ণব সেবার আয়োজন করবেন, দেখবেন বৈষ্ণব আপনি সরাইয়া পারবেন না। আর যদি ইস্কন মন্দিরে একবার খবর পাইয়া যায়, আপনারা দাঁড়ানোরও জায়গা পাবেন না। তাহলে এতজনের মধ্যে কৃষ্ণ ভক্ত খাঁটি কোনজন হবে? না, চরিতামৃতে বলল, কেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি, তার মধ্যে স্থাবর জঙ্গমে দ্বিভেদ, জঙ্গমে জলচর স্থলচর প্রভেদ। এর মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর। এর মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মী মধ্যে একজন হয় মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই 1 কোটি মুক্ত ভক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত একজন পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। তাহলে এই যে হাজারে হাজারে দেখা যায় বাবা, এরা কারা? না, ওরাও বৈষ্ণব। তবে যে পর্যন্ত অন্তরের খবর না জানা হয়, সেই পর্যন্ত বহিরঙ্গের স্বভাবে ওরা বহিরঙ্গ। বহিরঙ্গ নিয়ে হয় নাম ও সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত হলে তাদের সঙ্গে চলে কেবল রস ও আস্বাদন। এইটা সবার মধ্যে দিয়ে হয় না বাবা। তাহলে একজন হরিভক্তের মধ্যে যদি খাঁটি মতুয়া হতে হয়, তাহলে কি করতে হবে? আমরা সবাই হরিভক্ত, যারা লেখাপড়া করে বড় হয়েছি, গুরুচাঁদের আদেশ মান্য করছি, চাকরি বাকরি করছি, এরা হরিভক্ত। তাই বলে খাঁটি মতুয়া খাওয়া যাবে না বাবা। খাঁটি মতুয়া যদি হইতে হয়, তাহলে অশ্বিনীর ভাষায় একটা গানে আছে না বাবা, হরিচাঁদ দৃষ্টিভূতে পেল যারে, কি অদ্ভুত সেই ভূতের দৃষ্টি,
পঞ্চভূতের তপাসারে। এই কথাগুলো বোঝাটাই তো বড় কঠিন। যারা লেখাপড়া করেছে, ডবল এমএ হোক ট্রিপল এমএ হোক, সবাই যে বুঝতে পারবে আমার তো এইটাই ভালো করে বিশ্বাস হয় না বাবা। কি এই এক একটা বিভূতি, লেখাপড়া করা এটা একটা বিভূতি, মানে গুণ বাড়ে, কোয়ালিটি বাড়ে বটে, কিন্তু তাই বলে ঠাকুরকে পরিপূর্ণভাবে জানা হয় না। এরা বহিরঙ্গের মধ্যেই পড়ে। কিছু লেখাপড়া করিয়ে দেখবেন জায়গায় জায়গায় যায় আর বক্তৃতা দিয়ে গন্ডগোল বাঁধাইয়ে দেয়, এটা করবা না, ওটা করবা না, ওদের সাথে মেশবা না, ওরা ভালো না, ওরা অমানুষ, ওরা কয় বাপ বেটাই মানুষ হইছে। এইগুলো সব বহিরঙ্গ। ওরাও যেমন কয়, আবার ওর প্রতিদ্বন্দ্বী আছে, ওরাও কয়, ওরাই ৩-৪ জনে ভালো আর এই সব কয়টা অমানুষ, মানে সবার কাছে সবাই খারাপ। দেখেছেন, এইটা হচ্ছে একটা বহিরঙ্গের স্বভাব। তাহলে হরিভক্ত কেন? এই যে হরিচাঁদ কি নতুন দিল? নতুন করে কিছু দেওয়া যায় না। বিশ্ব সৃষ্টি হওয়ার পরের থেকে ভগবান ধর্ম অনুসারে মানুষকে পরিচালিত করছে, যেটাকে আশ্রয় করলে নিজেকে জানা যায় এবং ভগবানকে কিছুটা বোঝা যায়, কিছু বিভূতিতে শক্তি তৈরি হয়। কিন্তু দেখা গেল কি বাবা, একদল মানুষ এই পর্যন্ত রাম কৃষ্ণ গৌর হরি পর্যন্ত এসে একদল মানুষকে ধর্মে অধিকারী দেয় নাই। এই যে নিজের মধ্যে যে ভগবান আছে, নিত্য বস্তু সনাতন সত্তা, এইটাকে যে তারা জানবে, এক জায়গায় বসে আলোচনা করবে, কেউ শিক্ষা দেবে, এই অধিকারটা তাদের মধ্যে ছিল না। তাদের লেখাপড়ার অধিকার ছিল না, সব দিক থেকে তারা বঞ্চিত ছিল। কৃপা করে আজ হরি দয়াময় এসে ওড়াকান্দি নগরে এই নির্যাতিত বঞ্চিত অবহেলিত মানুষগুলোকে সেই ধর্মের অধিকার দিল। ধর্মে আগে ছিল যে যেমন ভাবে মান্য করে, মুসলমান থাকুক, খ্রিস্টান থাকুক, বৈষ্ণব ধর্ম থাকুক, যা যা থাকুক, কালী ভক্ত থাকুক, এত ভক্ত ছিল। তার মধ্যে দিয়ে একদল বৃহৎ সম্প্রদায়ের মানুষ, তাদের কোনো অধিকার ছিল না এই ধর্ম যাজন যজন করবার জন্য, এই ধর্ম আচরণ করবার জন্য। হরিচাঁদ ঠাকুর করুণা করে কি করলেন? তাদেরকে ধর্মের অধিকার দিলেন। বাবা বোঝা যাচ্ছে আমার কথা? নতুন করে হয় না, ধর্ম তো আগে ছিল, কিন্তু উনি যাদের অধিকার ছিল না তাদেরকে ধর্মের অধিকার দিলেন। তো কৃপা করে, এটা কিন্তু ঠাকুর কৃপা করেছে সকলের জন্য সার্বিকভাবে। তারা সেই হরিপ্রেম লাভ করবার জন্য সুযোগ পেয়েছে, হরিনাম করবার জন্য তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। গুরুচাঁদ ঠাকুর এসে তাদের সমাজ সংস্কার করে, যখন খাবার জুটত না সেখান থেকে চেষ্টা করে করে যাতে দুবেলা খাবার পায় তার ব্যবস্থা করেছে। এখন খাবার অপচয় হয়ে যাচ্ছে, সেই ব্যবস্থাও আছে। কারণ আগে মানুষের যখন অভাব ছিল, খাবারের সময় পাওয়া যেত না বাবা। তো ওই বুড়ো মানুষগুলো এখনো তো সবাই চলে যায় নাই, যে সব বাড়িতে আছে তারা কষ্টটা জানে। ওনাদের সামনে ওনার ছেলে মনে করেন বড় অফিসার হয়েছে বা অনেক টাকা ব্যবসায় উপার্জন করছে, কিন্তু ওনার সামনে ওনার নাতি নাতনি এরা যা খাবার খায় 10 ভাগের 1 ভাগ খায় আর 9 ভাগ ফেলাইয়ে দেয়। কি বাবা, প্রত্যেকটা বাড়িতেই। তো সেই বয়স্ক মানুষ যারা কষ্ট দেখেছে, খাবারের সময় খাবার পায় নাই, ওনরা এইটা মেনে নিতে পারে না। এই জন্য যদি ওই নাতি নাতনিকে কিছু কয়, ওই বৌমার সাথে গন্ডগোল বাঁধিয়ে যায়। আবার ছেলে অনেক সময় ভাবে আমার টাকা নষ্ট করে ওরা, তাতে তোমার কি? দেখেছেন, এই পরিস্থিতিটা এই রকম হয়ে যায়। আমার কথায় কেউ দোষ নেবেন না। তাহলে এই গুরুচাঁদের কৃপা, হরিচাঁদের কৃপা সকলের জন্য বর্ষিত হয়েছে, কিন্তু সবার মন কি গুরুচাঁদের প্রতি সেই রকম আছে? আমরা যারা লেখাপড়া করে এখন বড় চাকরি পাচ্ছি, সবাই কি বাবা গুরুচাঁদকে মান্য করতেছি? অনেকে আছে ডঙ্কা বাজাইলে ভরে কয় এই কয়টার কোনো সভ্যতার বোধ নাই। দেখেছেন, আমাদেরই মানুষ, সে যে লেখাপড়া করেছে, সেই লেখাপড়া করার সুযোগটা গুরুচাঁদে করে দিয়েছে।
সেই আলোতে আলোকিত হয়ে অনেক টাকা বেতন পাচ্ছে, কিন্তু গুরুচাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিতে কেউ যদি একটু ডাঙ্কা বাজায় তার ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যাচ্ছে। এই ঠাকুরনগরে যাওয়ার সময় দেখবেন যারা ডেলি প্যাসেঞ্জারি করে ওদের মধ্যে যদি ডাঙ্কা নিশান টিশান নিয়ে কোনো দল ওঠে, আমাদের ঘরের ছেলেরাই ওরা চাকরি করে, কেউ হয়তো অফিসে জার টার দেয় কিন্তু জামা প্যান্ট পরিয়ে যায়, তো এটা অফিসারের মতোই মনে হয়। তো ওই যে কয়টা বেশি নিম্নমানের কাজ করে ওই কয়টার মেজাজ বেশি খারাপ। ওরা দেখবেন দলবল নিয়ে উঠলে বলবে এই তোমরা নামিয়ে যাও, এই ডঙ্কা কাশি নিয়ে এখন যাওয়া যাবে না, এখন আমাদের অফিস টাইম, এই টাইমে আসছো কেন? দরকার হলে ঠেইলেই কাউকে নামাইয়ে দিল। জিজ্ঞাসা করবেন ওর গোত্র কি? ও বলবে কাশ্যপ গোত্র। তোর জাতি কি? নমশূদ্র। নাম কি? ফটিক মল্লিক। তুই যে আজ লেখাপড়া করছিস, ডেলি প্যাসেঞ্জারি করছিস, তোর বাবার 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 বাবা কোনোদিন এই অধিকার পায় নাই, যেন যেজন তোকে এই অধিকার দিয়েছে তুই একটু কষ্ট করে তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারিস না? কষ্ট হলে তো বলতে পারিস, হে ভাই এখন অফিস টাইম তো একটু কষ্ট করে যাওয়া লাগবে, দরকার হলে তোমার একটা ডাঙ্কা দাও, আমি একটু 5 মিনিট উঁচু করে রাখি। কি এটা যদি না হয় তাহলে গুরুচাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় না। জায়গায় জায়গায় খালি মঞ্চ বানাইয়ে আমরা লেকচার দেই, অনেকেই দেই, তার মধ্যে দেখবেন বেশিরভাগ মদ খাইয়ে ডিসব্যালেন্স হয়ে যায়। তোকে খাবার ছিল না, গুরুচাঁদ খাবারের জন্য আন্দোলন করে দিয়েছে, তোদেরকে মানুষ মনে করে নাই, মানুষের অধিকার দিয়েছে। গুরুচাঁদ বলে নাই যে তোরা বেশি করে টাকা কামাই করলেই খালি মদ খাইয়ে পড়িয়ে থাকবি যেখানে সেখানে। কি কথা খারাপ করলাম বাবা? আমার কথা একটু স্টেট কাটতো, ওই জন্যে অনেকটা অপ্রিয় সত্য কথা ভালো হয় না। তাহলে খাঁটি মতুয়া কোন জায়গা হয় আমি সেইটা বলি বাবা। অশ্বিনী গোসাই বললেন হরিচাঁদ দৃষ্টিভূতে পেল যারে, ধরলো যারে, তাই তো? কি অদ্ভুত সেই ভূতের দৃষ্টি, পঞ্চভূতের দবা সারে। তাহলে এই কথাটার মানেটা কি? পঞ্চভূতে আমার আপনার সকলের দেহ তৈরি হয়েছে। হরিচাঁদ যাকে করুণা করেছে সেই মানুষের পঞ্চভূতের বৈশিষ্ট্য গুণাগুণ পাল্টাইয়ে গেছে, কারণ সে সর্বময় হরির চিন্তায় ডুবে আছে, সব জায়গায় শ্রীহরিকে ভাবছে, দর্শন করছে, তার অনুরাগে হরির সঙ্গে যে সম্বন্ধ তৈরি হয়েছে তার পঞ্চভূতের গুণাগুণ পরিবর্তন হয়ে গেছে। আমার পঞ্চভূতের গুণাগুণ কেমন? আমার এই দেহ থাকলে তার সাথে এই দেহের এক নাম হচ্ছে কায়া, কায়া থাকলে আলোর বিপরীতে থাকে ছায়া, এটা সবার জন্য, তাই না বাবা? কিন্তু যাকে হরিচাঁদ করুণা করেছে দৃষ্টি দিয়ে, সেই দৃষ্টির মধ্যে যে সব সময় অবগাহন করছে সেই মানুষের এই পঞ্চভূতের এই গঠন, এই বৈশিষ্ট্যটা পাল্টে গেছে। তাহলে কেমন বৈশিষ্ট্য? এই দেহের গুণাগুণ কেমন আর ওই দেহের গুণাগুণ কেমন? ওই আমার মায়েরা চলে যাচ্ছে, এখন আর নাগালে পাবা না, চলে যাও তোমরা, আর অনেক সময় আইছো তো। এই দেহের গুণাগুণ যদি বলতে হয় বাবা, এই যে আমি আছি, আমি প্রভাত হয়ে যদি বলি দেখছি কত দূর, আপনারা যে কয়জন বসে আছে সামনের দিকে যদি হয় তো দেখতে পাচ্ছি, যদি পেছনে কেউ দাঁড়ায় আমার দেখার কিন্তু কায়দা নাই। আমি এখানে গান গাচ্ছি, এখন যদি আমাকে অন্য জায়গার থেকে 1 লাখ টাকার অফার দিয়ে বলে আপনি এক্ষুনি আসেন আমাদের একটু গান শোনাইয়ে যান, আমার কিন্তু যাওয়ার কায়দা নাই, আমি তাদের মনস্তুষ্টি করতে পারবো না ভাই, বোঝা গেল? দূরের থেকে যদি বিপদে পড়ে কেউ আমাকে স্মরণ করে, আমার একজন ভালোবাসার মানুষ, আমি শুনতেও পারবো না, তাকে রক্ষা করতে সেখানে যেতেও পারবো না। তাহলে আমাদের এই দেহটা এই রকম। কিন্তু হরিচাঁদ যাকে করুণা করেছে, এই দৃষ্টিভূতে যিনি অবগাহন করছেন সর্বময়, তার এই দেহটা অপ্রাকৃত দেহ হয়ে গেছে। অপ্রাকৃত দেহ মানে তিনি ইচ্ছা করলে এই দেহটা পঞ্চভূতে বিলীন করে দিয়ে নিজে আত্মসত্তায় ভর দিয়ে দূরে কেউ যদি তাকে স্মরণ করে সেখানে যেতে পারেন।
মনে করেন আমার হরিচাঁদ ঠাকুর তো সর্বময় আছে, তাই না বাবা? আমার হরি সর্বশক্তিমান। আমরা যারা হরি ভক্ত, এইটাই তো আমাদের ভাবনার প্রধান। তা হরি ঠাকুর এখানে তার একটা অনুষ্ঠানে আসছি, ঠাকুর তো সর্বময়, আরও ভক্তরা অন্য জায়গায় অনুষ্ঠান পাতাইছে। তো ঠাকুর মনে মনে ভাবলো এই জায়গায় যদি আমার অমুক আসতো, আমারই মনে করেন ভাবলো, তাইলে একটু মনে হয় কথাবার্তা বললে, গান শোনাইলে সবাই আনন্দ পাইতো, আমিও আনন্দ পাইতাম। তা ঠাকুর তো এখানেও শুনছে, সেই আনন্দ সেখানে দেবার জন্য সেখান থেকে আমাকে আকর্ষণ করছে, আমার যাওয়ার কায়দা নাই। যিনি অপ্রাকৃত দেহ আমার হরির দৃষ্টিতে তৈরি করে ফেলেছেন, তার ভাবনা ভাবতে ভাবতে তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে বিভূতি ছড়াইয়া বিভিন্ন জায়গায় আমার হরিভক্তদের আনন্দ দান করতে পারবেন। তাহলে এই যে পঞ্চভূতের দবাসারা হয়ে গেল, আমার যে পঞ্চভূত, এই পঞ্চভূতের দেহ গঠন হয়ে গেছে, এই পঞ্চভূত ছাড়াইয়া আমার যাওয়ার কায়দা নাই। আর হরির কৃপা দৃষ্টিভূতে যারে ধরেছে, তার পঞ্চভূতের দবাসারা হয়ে গেছে। তার মানে এই পঞ্চভূত তিনি এই পঞ্চভূতের সাথে মিলাইয়ে দিয়ে যা খুশি তাই করতে পারতেছেন। বাবা বুঝাইতে পারলাম? এর চাইতে আর ভালো করে আমি বুঝাতে পারবো না বাবা। যেখানে বললেন সমর্পিত দেহ মম আমিত্ব কি, আর ওই গানের মধ্যে একটা জায়গায় একটা কলিতে কি বললেন, আমি কান্তা আর তুমি কান্ত। অশ্বিনী গোসাই বললেন আমি কান্তা আর তুমি কান্ত, পূর্বে মন যদি তাই জানতো, তাহলে এই সংসারের এত আবিলতা, এত জঞ্জালে আমাকে হাত ধরতে পারতো না। দেখেছেন? কারণ আমরা এইটা আগে বুঝি নাই যে আমি শ্রী হরির স্ত্রী। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী, আর আমার স্বামী হচ্ছে সেই পরম আনন্দময় স্বয়ং হরিদয়াময়। যদি আগে জানতাম তাহলে আর বাইরের এই সম্পর্ক তৈরি করে আমি জঞ্জালে জড়াইতাম না বাবা। বোঝা যাচ্ছে? তাহলে খাঁটি মতুয়া হলে সেই জায়গা, তাহলে একসাথে এক জায়গায় দেহ থাকবে আর এক জায়গায় গিয়ে উপস্থিত হবে। এইটা অনেকটা চাটাম মনে হচ্ছে, হইতেও পারে বাবা, অনেকেই বিশ্বাস করে না। এই গুরুসাদের শিক্ষায় যারা শিক্ষিত তাদের অনেকেই এটা বিশ্বাস করে না। কিন্তু আপনারা হীরামনের কথা শুনেছেন, হীরামন ঠাকুরালি করত আর এই সভা করে বেড়াতো, মতুয়া দলের সঙ্গে মিশে মিশে মহোৎসব করত। বাড়িতে কাজকর্ম করতো না, কিন্তু বাড়িতে যদি 4-5 জন কাজের লোক হয়, 4 জন যদি কাজ করে, একজন যদি কাজ না করে, সবাই কিন্তু ভালো মনে তারে দেখে না। কি বাবা, ঠিক কিনা? তো হীরামনের উপরে হীরামনের কাকা চৈতন্যবালার খুব রাগ। চৈতন্যবালায় একদিন হীরামনকে বলছে, হীরামন ঠাকুরালি করে খাইলে তো কোনো সমস্যা নাই, বাড়িতে কাজকর্ম করা লাগে না, ভালোই লাগে, চল আজকে লাঙল বাবাবি, দেখবি তোর কেমন লাগে। হীরামনের কাঁধে লাঙল দেশে, নিজে লাঙল নিয়ে মাঠে গিয়ে লাঙল জুড়ে দিছে। আগে চৈতন্যবালা, পেছনে হীরামন, 4-5 পাক ঠিক মতো দেশে। পরে বামর দিয়ে চৈতন্যবালা পেছন দিকে ঘুরে দেখে, তাই হীরামন যে দিক দিয়ে আসার কথা ছিল সেই দিক দিয়ে ঠিক মতো আসে নাই, জমির মধ্যেই আছে, তবে আর এক দিক চলিয়ে গেছে। চৈতন্যবালার রাগ হলো, লাঠি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো, হীরামনকে এই বাম হাতের কাঁধ জড়াইয়ে সপাং সপাং করে 3-4টে বাড়ি মারল। হীরামন চোখের জলে কাকার দিকে ঘুরে তাকালো। দেখবেন কাকা তো তা ভাইপো যদি হয় ওটা পুত্র সম। অনেক সময় আমরা শাসন করি, কিন্তু সবচাইতে দুর্বলতা কোন জায়গায় জানেন? এই আপত্ত স্নেহে চোখের জলের কাছে। যখনই হীরামনকে আঘাত করেছে ক্রোধ ভরে, কিন্তু হীরামনের 2 চোখে যখন জল ঝরছে, এই অবস্থায় জল ভরা চোখে দেখে চৈতন্যবালা দুর্বল হয়ে গেছে। তবুও বলছে, এখন কেমন লাগছে? লাঠি দিয়ে মেরেছি, কষ্ট হচ্ছে, ব্যথা পাইছিস, এই জন্য চোখে জল ঝরছে, কান্না করছিস? হীরামন বলছে, না কাকা, আমার কোনো কষ্ট হয় নাই, আমি ব্যথা পাই নাই। এক মিথ্যা কথা বলিস, ব্যথা পাইস নাই তো কাঁদিস কেন, চোখে জল কেন? এখন বলছে, কাকা আমি তো এখানে ছিলাম না। চৈতন্যবালা কয়, ফের মিথ্যে কথা, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় করছিস, তুই এইখানে ছিলি না তো, ছিলিস কোথায়?
চৈতন্যবালা বলছে, কাকা ওরা কান্দিতে গুরুচাঁদের দরবারে ভক্ত সেবা হচ্ছে, আমি সেখানে ছিলাম। সব ভক্তরা প্রসাদ পেতে বসে গেছে। গুরুচাঁদ ঠাকুর আমার হাতে ছোট্ট একটা দধি ভাণ্ড দিয়ে বলছে, হীরামন কথা লবি, যত ভক্তরা প্রসাদ পাচ্ছে প্রত্যেকের থালায় তুই নিজের হাতে এই ভাণ্ড হতে দধি বেটে বেটে দিবি। কাকা বিশ্বাস করো, আমি সেখানে ভক্তদের থালায় দধি বিতরণ করতেছিলাম, তুমি আমাকে আঘাত করলে, আমার সেই দধির ভাণ্ড পড়ে ভেঙে গেল, আমি গুরুচাঁদের কথা রক্ষা করতে পারলাম না, এই জন্য কান্না করছি, তোমার লাঠির আঘাতে ব্যথা পেয়ে কান্না করছি না। চৈতন্যবালা বলছে, কোথায় তোর দধির ভাণ্ড পড়ে গেছে, মিথ্যা কথা বলার জায়গা পাস না। চৈতন্যবালার কাছে গিয়ে হীরামন হাতে হাত রেখে বলল, কাকা চেয়ে দেখো, আমার লাঙলের ভাঙলের মধ্যে ছোট্ট দধির ভাণ্ড পড়ে ভেঙে গেছে, আর সেই ছোট্ট দধির ভাণ্ড থেকে ভামরের মধ্যে দিয়ে কেমন দধির নদী প্রবাহিত হয়ে চলেছে। হীরামনের কথায় চৈতন্যবালা চেয়ে দেখে, তাই সত্যি সত্যি ছোট্ট দধির ভাণ্ড ভেঙে গেছে আর দধির নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। এইবার চৈতন্যবালা ভাবলো, দেখি একটু খাই, এর স্বাদটা কেমন একটু যদি পাই। বসে শুনুন জ্ঞানী দল, চৈতন্যবালা যখন সেই দধি হাতে নিয়ে রসনায় অর্থাৎ জিহ্বায় দিল, বুঝতে পারলো তাই এই যে স্বর্গীয় সুধা সে জীবনে কোনোদিন এমন সুধায় আস্বাদন করে না। মনের পরিবর্তন হয়ে গেল। হীরামনের কাছে এসে জল ভরা চোখে হীরামনকে বলতে লাগলো, বাপ হীরামন, আমি জীবনে তোর উপরে অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক লাঞ্ছনা দিয়েছি, কিন্তু তুই যে জগতের মানুষ সেই জগতের সন্ধান তো আমার জানা নাই। যা, আজ থেকে আমি তোকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দিলাম, তুই ঠাকুরালী কর, হরি ভক্তদের সঙ্গে মিশে মহোৎসব কর, হরিবাসর কর, সংসারের কাজ আর তোর করা লাগবে না। হীরামনকে বলছে, হীরামন রে কথা লবি, চিরদিনের জন্য কেউ জগতে আসে না, আমিও আসি নাই, আমার ভবলীলা যেদিন সাঙ্গ হবে, আমি তো ঠাকুরকে ডাকতে জানি না, আমি যদি তোকে স্মরণ করতে পারি, কথা লবি তোর ঠাকুরকে বলে তোর পাশে তোর এই হতভাগ্য কাকার জন্য একটু জায়গা করে দিবি। তাহলে এগুলো বাবা যুক্তি তর্ক দিয়ে বোঝা যায় না, কর্মের মধ্যে দিয়ে উপলব্ধি করতে হয়। যুক্তি তর্ক এগুলো দিয়ে এগুলো বোঝা যায় না বাবা। আমাদের মধ্যে যারা গোসাই সাজে, এখন তো সেই প্রখর শক্তি সম্পন্ন গোসাইদের দেখা যায় না বাবা। যেমন অশ্বিনী গোসাই মৃত্যুর পরেও 6 বারই মহোৎসব করছে, কিন্তু উনি কি খালি 6 বারই মহোৎসব করছে, আরও কত 6,000 6 লাখ বাড়িতে করছে, সে খবর কিন্তু আমাদের কাছে আসে নাই। যার একটা করার শক্তি আছে তার 1000টা করারও শক্তি আছে। তা খালি কি মৃত্যুর পরে করছে না, জীবদ্দশায়ও অনেক ভক্তের অনুষ্ঠানে একই সঙ্গে উপস্থিত থেকে অনেক ভক্তের মনোরঞ্জন তিনি করেছেন। তিনি এখনো আছেন, যেখানেই তার গুণগান কীর্তন হয়, অশ্বিনী গোসাই আমার শ্রীহরিকে সঙ্গে করে সেই ভক্ত বাসরে গিয়ে উপস্থিত হয়ে হরি কথা কৃষ্ণ কথা শুনে আনন্দ পায় বাবা। তারক গোসাই সেই জগতে ছিল, কিন্তু এখনো কিছু কিছু ভক্ত আছে যারা মুখের কথা বললে তাদের মুখের কথাটা সত্য হয় বাবা। আছে না এমন? বাক সিদ্ধ অনেক মায়েদের সন্তান হয় না, কোনো গোসাই যদি তার কাছে গিয়ে কেউ কান্নাকাটি করে, ঠাকুরকে সাক্ষী করে যদি বলে, বাবা কথা নিও, আমার এই মাকে একটু কোল জুড়ে একটা সন্তান দিয়ে তুমি তার মনস্কামনা পূর্ণ করে দিও, দেখবেন সেই ভক্তের চোখের জলের নিবেদন এই নৈবেদ্য ভগবান করে গ্রহণ, আর ওই মা যার সন্তান হয় না সেই মাও লাভ করে স্নেহের নন্দিনী নন্দন। এমন অনেক আছে না বাবা? তো এইগুলোর জন্য বিশেষ বিশেষ কর্ম আছে, যদি সেই কর্ম কেউ করে তাহলে তার দ্বারায় উপলব্ধি হবে, অন্তরে করুন ধারণা। লেখাপড়া করে সেই কর্মের মধ্যে যদি কেউ ডুব না দেয় তাহলে
যুক্তিতর্ক দিয়ে এগুলো নাগালের মধ্যে পাওয়া যাবে না। এই যে ঠাকুর কি বললেন, রাত্রি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আজকে এমনি ভক্তরাই আসে নাই। ঠাকুর বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাহলে নারী থাকবে, ছেলে মেয়েও জন্ম হবে, আবার ব্রহ্মচর্যও রক্ষা করতে হবে। বাবা, কথাটা কিন্তু খুব মারাত্মক। আমি তো মুখ দিয়ে কইয়ে ফেললাম, সমস্যা নাই, কিন্তু কওয়াটা তো ঠিক আছে, কিন্তু এই বিষয়টাকে পালন করা কিন্তু অতি দুরূহ ব্যাপার। ব্রহ্মচারী মানে কি? ব্রহ্ম শব্দের অর্থ আনন্দ। তাই যিনি ব্রহ্মে বিচরণ করেন, মানে আনন্দে বিচরণ করতে পারেন, তিনি ব্রহ্মচারী। তাহলে সব সময় আনন্দ যদি লাভ করতে হয়, তাহলে আপনার জীবনটাকে কেমন করে গঠন করতে হবে, এইটা একটু উপলব্ধির বিষয়। বাবা, প্রত্যেকটা মুহূর্তে বলছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই জীবনের অস্তিত্বের লড়াই প্রতি মুহূর্তে চলছে। আমরা এই যে শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করছি, মৃত্যুর সঙ্গে লড়াই করছি। এইখানে গান শুনতে আসছি, এর মধ্যে দিয়েও আমাদের যুদ্ধ চলছে। প্রতিটা ইভেন্ট, ঘটনায় যে যেখানে অংশগ্রহণ করছে, সব কয়টাই যুদ্ধ, ভালো করে বুঝে নেবেন। তো যুদ্ধ তো চলছে, এই যুদ্ধের মধ্যে আনন্দ কোথায় মা? যুদ্ধের মধ্যে আনন্দ হচ্ছে যুদ্ধ করিয়ে যদি আপনার হয় জয়, আপনি যদি জিতে যান, তাইলে আনন্দ হবে। কি বাবা, ঠিক কি না? যে যুদ্ধই আপনার সঙ্গে বাঁধুক, যেমন ভাবেই হোক, যদি আপনি জেতেন, জয়লাভ করেন, তাহলে আপনার আনন্দ হবে। যদি হারিয়ে যান, তাহলে ওই ফাঁকায় গিয়ে অনেক কথা যতই বলেন, আপনার কিন্তু আনন্দ মূলত হবে না। কি বাবা, ঠিক বলছি তো? তাহলে যুদ্ধে জয়লাভ করার হচ্ছে মূল আনন্দ। তাহলে